বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিশেষ করে আমি 1989 সালে থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে আমার রাজনীতির যাত্রা শুরু এবং দীর্ঘদিন ধরে আমি ইউনিট পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, থানা এবং মহানগর পর্যায়ে ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম এবং বিগত 17 বছর আমরা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি ওয়ার্ডে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে এবং বিগত ছাত্র রাজনীতি থেকে শুরু করেই আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং মামলা, হামলা, গ্রেপ্তার, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু বিগত 17 বছর যে নির্যাতন, নিপীড়ন হয়েছে সেটা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে বলতে হয় যে এটা অত্যন্ত কষ্টদায়ক ছিল, পীড়াদায়ক ছিল। কারণ প্রত্যেকটা ইলেকশনের আগে এবং প্রত্যেকটা আন্দোলনের কর্মসূচির আগে আমরা ঘর বাড়িতে থাকতে পারতাম না, বাড়িঘর ছাড়া হয়ে যেতাম। পুলিশি হয়রানি, ডিবি, এনএসআই, সিটিএসবি আমাদের বাড়িঘর সবসময় ঘেরাও করে রাখতো, সবসময় আমাদের বাড়িঘরে যাইতো, আমাদের মার্কেটে আসতো, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে খুঁজতো। মানে আমরা বাড়িঘরেই থাকতে পারতাম না। একটা যে রাজনৈতিক পরিবেশ সেটা ধ্বংস করে দিয়েছিল, যার মাধ্যমে আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা কেয়ারটেকার সরকার এসেছে এবং গত 12ই ফেব্রুয়ারি জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আজকে ক্ষমতায় এসেছে এবং আজকে বাংলাদেশের মানুষ হাত ছেড়ে বাঁচার অবস্থা হয়েছে। আজকে আপনারা জানেন মানুষের যে পুলিশি হয়রানি, তারপরে প্রশাসনিক নির্যাতন, এগুলো থেকে মানুষ অনেকটা পরিত্রাণ পেয়েছে এবং আমরা যারা জাতীয়তাবাদী শক্তি, যারা বিরোধী দলের রাজনীতি করেছি, আমরা মামলা, হামলা, নির্যাতন, গ্রেপ্তার থেকে আজকে পরিত্রাণ পেয়েছে। এবং আমাদের একটা সময় ছিল যে গত 15 বছর সকালে উঠলেই আমাদের হাজিরা কোর্ট বিল্ডিং এ ডিউটি, এবং আমরা সকালে 9টা বাজে কোর্ট বিল্ডিং এ যাইতাম, আস্তে আস্তে 3টা-4টা বেজে যেত। এই আমাদের হাজিরার মধ্যেই থাকতে হইতো। এই দুঃখের দিনটা অন্তত পক্ষে আমাদের এখন ওই গণতান্ত্রিক সরকারের আমলে আমরা এই পরিত্রাণ পেয়েছি এবং আমরা অন্তত শান্তিপূর্ণ ভাবে আছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আপনারা জানেন বাংলাদেশের মানুষ জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন, গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনের স্বতঃস্ফূর্তভাবে মানুষ ঈদের আনন্দ নিয়ে ভোট দিয়েছে। ভোট পরবর্তী আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, উনি যে কমিটমেন্ট গুলো করেছে, বাংলাদেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, হেলথ কার্ড দিবে, প্রবাসী কার্ড দিবে এবং মানুষের যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে, পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা, এই কাজগুলো উনি কিন্তু ওনার সরকারের প্রথম দিন থেকে উনি শুরু করেছে। আপনারা জানেন যে 1 সপ্তাহের মধ্যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে উনি ফ্যামিলি কার্ড বাস্তবায়নটা উনি শুরু করেছে। তার পরবর্তী সময় মন্ত্রিসভায় উনি কৃষি কার্ড বাস্তবায়ন শুরু করেছে। এমনি ভাবে প্রত্যেকটা কাজ উনি শুরু করেছে। ইতিমধ্যে গত 2 দিন আগে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ডের জরিপ করার জন্য অলরেডি লোক নিয়োগ করা হচ্ছে। আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড সারা বাংলাদেশে 4 কোটি মানুষকে যে ফ্যামিলি কার্ড দেওয়া, সেটা কার্যক্রম শুরু হবে এবং আশা করা যাচ্ছে এই বছরের মধ্যেই প্রায় 1 কোটি লোক ফ্যামিলি কার্ডের আওতায় চলে আসবে, 1 কোটি পরিবার। পাশাপাশি কৃষি কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ড সবগুলোই এই বছরই প্রোভাইড করা শুরু হবে। কারণ এই সরকার যে ওয়াদা দিয়েছে আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, উনি এদেশের মাটি ও মানুষের নেতা। আপনারা জানেন যে ওনার যদি চলাচরিত্র, ওনার যে চলাফেরা, ওনার যে বাচনভঙ্গি যদি আপনারা দেখেন, এটা একটা মাটির মানুষের মতো জনগণের সাথে মিশে গেছে। উনি দেখেন যেখানে প্রোটোকল নিয়ে একটা প্রধানমন্ত্রী গেলে আগে 4 ঘন্টা 2 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে দিত, এখন উনি ট্রাফিকদের সাথেই চলে, জামের মধ্যে বসে থাকে। উনি কোনো প্রোটোকল নিয়ে চলে না, কারণ উনি বলতেছে আমিও জনগণ, সাধারণ মানুষ, মানুষও সাধারণ, আমরা এই দেশের জনগণের সাথে মিশে থাকবো। এটা হচ্ছে আমার প্রধানমন্ত্রীর নিয়ম এবং আমাদের মন্ত্রীদেরও এখন প্রোটোকল কমিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনারা প্রোটোকল ছাড়া সাধারণ মানুষের মতো চলবেন। এতে আমরা চাই এই গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত থাকে, ইনশাআল্লাহ বাংলাদেশ একটা ইমার্জিং টাইগার হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। অবগত আছেন যে গত জাতীয় সংসদ নির্বাচনের পরেই আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের সকল স্থানীয় সরকার নির্বাচনগুলো দ্রুত গতিতে করতে হবে এবং নির্বাচন কমিশনকে অলরেডি উনি একটা ঘোষণাও দিয়েছেন যে এই বছরের ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রমগুলো শুরু করার জন্য। তো আপনারা জানেন যে বিগত দিনে স্থানীয় সরকার নির্বাচনে কিছু বিধিমালা এবং আইন ছিল, যে আইনগুলো পুরনো দিনের আইন ছিল। সেই আইনগুলোকে আপনার আধুনিক করার জন্য, যুগোপযোগী করার জন্য অলরেডি একটা বোর্ড গঠন করেছে। সেই বোর্ডের মাধ্যমে সেই আইনগুলোকে পরিশুদ্ধ করা হচ্ছে, যাতে করে আপনারা জানেন যে একটা জনপ্রতিনিধি যদি ভালো লোক না হয়, শিক্ষিত লোক না হয়, ভদ্র লোক না হয়, তাহলে জনগণ যে সুফলটা সেটা পায় না। যদি খারাপ লোক বা আপনার ঋণ খেলাপি লোক হয়
তারপরে আপনার শিক্ষার সাথে যার জড়িত নাই, এই ধরনের লোক হলে আপনি সেখান থেকে সহজ ভালো একটা সেবা পাবেন না। সেই জন্য কিছু আইন সংস্কার করা হচ্ছে এবং আগামী মাসে সংস্কারগুলো শেষ হলে আপনারা দেখতে পাবেন যে তফসিল ঘোষণা করা হচ্ছে এবং স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। কারণ স্থানীয় প্রতিনিধি না থাকলে জনগণ অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। আমরা যেমন জাতীয়তা সনদ পত্র, জন্ম নিবন্ধন, তারপর ওয়ারিশ সার্টিফিকেট, এগুলো কিন্তু আমরা পেতে এখন কষ্ট হচ্ছে। কারণ প্রশাসক বিভিন্ন দায়িত্বে থাকে, উনি ওনার অফিসের দায়িত্ব পালন করে, আবার এক একটা প্রশাসক যে এখানে সরকারি কর্মকর্তা, ওনাকে 4টা-5টা ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। উনি সেই কাজগুলো করতে ওনার খুব কষ্ট হচ্ছে এবং সচিবরাও কাজ করতে সহজভাবে কাজ করতে পারছে না, যে কারণে যেটা একদিনের কাজ সেটা 7 দিন লাগতেছে। সেই জন্য অবশ্যই এখানে আমাদের একটা জনপ্রতিনিধি প্রয়োজন এবং দ্রুত গতিতে ইনশাল্লাহ নির্বাচন হবে। কারণ এর আগে আইনগুলো সংশোধন হচ্ছে, ইনশাল্লাহ আইনগুলো সংশোধন হলে ভালো লোকরাই আপনাদের জনপ্রতিনিধি হিসাবে আসবে বলে আমরা মনে করি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করছি। কারণ আমি ছোটকাল থেকে এই ওয়ার্ডে রাজনীতির সাথে জড়িত, এই থানা এবং আকবরশাহ থানা, পাহাড়তলী থানার রাজনীতির সাথে, চট্টগ্রাম মহানগর রাজনীতির সাথে জড়িত। এই ওয়ার্ডে আমি ছোট থেকে এখানে জন্ম হয়েছে, এটা আমার পরিবার, এই ওয়ার্ড হচ্ছে আমার ঘর। এখানে জনগণ এবং আমাদের দলের নেতাকর্মী, বিএনপি পরিবারের সদস্য, সর্বস্তরের মানুষ চায় আমি নির্বাচন করি। ওনাদের অতীতে ওনাদের পাশে সহযোগিতা করেছি, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এর মাধ্যমে যাতে জনগণের সেবা করা যায় সেজন্য আমি নির্বাচন করতে আগ্রহী। তবে দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি আরো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করছি। তা আপনারা জানেন যে আমরা এই ওয়ার্ডে দীর্ঘদিন রাজনীতি করছি। এই ওয়ার্ডের সুখে দুঃখে আমরা ছিলাম, প্রত্যেকটা কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি, উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের ভূমিকা ছিল এবং আছে। আপনারা জানেন যে বর্তমান যে মেয়র আজকে 2 বছর প্রায় 21 মাস আছে উনি দায়িত্বে, ওনার মাধ্যমেও এই উত্তর পাহাড়তলী ওয়ার্ডে প্রায় 35টা রাস্তার কাজ আমি আমার আবেদনের পরিপ্রেক্ষিতে করা হচ্ছে এবং সেই কাজগুলো প্রায় 90% ইনশাল্লাহ হয়ে গেছে। তো এই ওয়ার্ডে আমাদের অনেক সমস্যা আছে, বিশেষ করে জলবদ্ধতা, তারপর আপনার কর্মসংস্থানের অভাব, পাশাপাশি আবাসস্থলের সমস্যা আছে। আমাদের এলাকায় গরিব মধ্যবিত্ত এলাকার লোক বেশি, ছিন্নমূল মানুষ বেশি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ঝিল, জিয়ানগর, হাওড়াতলি, গোলপাড়, বিভিন্ন জায়গায় আমাদের ছিন্নমূল গরিব বিভিন্ন পেশাজীবী লোকরা আছে। ওনাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের একটা প্রকল্প গ্রহণ আমরা এর আগেও করেছিলাম, গত বিএনপি সরকার আমলে করা হয়েছিল 4 দলীয় ঐক্যজোটের সময়। সেই প্রকল্প ঝিলমিল প্রকল্পটা আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সিডিএ চেয়ারম্যানও বলেছে আবাসস্থল সৃষ্টি করার জন্য ওরা চেষ্টা করবে। সেই আলোকে আমাদের ওয়ার্ডের রাসমাথায় একটা জায়গা আছে, বিশাল একটা জায়গা আছে, সরকারি খাস জমি। সেখানে একটা প্রজেক্ট বিশ্ব ব্যাংক কলোনির আদলে একটা আমরা সেখানে আবাসস্থল করার আমাদের পরিকল্পনা আছে। পাশাপাশি আমাদের এইখানে একটা কলেজ নাই, মহিলা কলেজ থাকলেও পুরুষ কোনো কলেজ নাই। গার্লস স্কুলটাকে কলেজ করা হয়েছে, কিন্তু আমাদের এখানে একটা পুরুষ কলেজ প্রয়োজন এবং আমাদের এখানে একটা হাসপাতাল নেই। একটা হাসপাতাল এবং একটা বিশ্ববিদ্যালয় আমাদের করার ইচ্ছা আছে। আর কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের করতে হবে, সেগুলো সরকারি করতে হবে। এখন বর্তমানে বেসরকারি আছে এবং সেগুলো অনেকটা সেমি পাকা আছে, সেগুলোকে পাকাকরণ করে জাতীয়করণ বা সরকারিকরণ করার জন্য আমরা চেষ্টা করব। এবং রাস্তাঘাট যেভাবে আছে সেগুলো আরো প্রশস্ত করার জন্য আমরা চেষ্টা করব বিভিন্ন ভাবে, যাতে একটা মডেল ওয়ার্ড হিসেবে এটাকে গড়ে তোলা যায় এবং কিশোর গ্যাং মুক্ত, মাদক মুক্ত এলাকা যাতে আমরা করতে পারি। আমরা ইতিমধ্যে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে আমাদের মাদক বিরোধী বিভিন্ন অভিযান আমরা করেছি এবং আমাদের আগামী মাসে আমরা মাদক বিরোধী সমাবেশ করব আমরা, যাতে করে মাদক থেকে যুব সমাজ ফিরে আসে এবং আমাদের সমাজটা একটা পরিচ্ছন্ন, একটা সুন্দর সমাজ হিসেবে গড়ে ওঠে। পাশাপাশি আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের এলাকায় একটা খেলার মাঠকে ফিরোজ শাহ আধুনিকায়ন করছে, আরেকটা খেলার মাঠ উনি দেখতে বলছে, আমরা জায়গা দেখতেছি, হলে সেখানে আরেকটা খেলার মাঠ করা হবে, যাতে করে আমাদের এই এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ সেখানে খেলাধুলা করতে পারে। সেই ব্যবস্থা আমরা করছি ইনশাআল্লাহ। আমাদের ইচ্ছা আছে এটা একটা মডেল ওয়ার্ড হিসাবে, উত্তর পাহাড়তলী ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ, এটা আমার ইচ্ছা। স্থান এখানে আমার বেড়ে ওঠা, আমার দীর্ঘ 35 বছরের রাজনীতির হাঁটি হাঁটি পা পা করে আমি এখানে এসেছি। প্রত্যেকটি নেতা কর্মী আমাদেরকে সবসময় সহযোগিতা করেছে। আগামী দিনেও যাতে এই ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে থাকতে পারি, উন্নয়ন, সেবা এবং গণতান্ত্রিক ধারার মাধ্যমে, ওনাদের সেবার মাধ্যমে ওনাদের মন জয় করতে পারি, সেটা আশাবাদ ব্যক্ত করি। এবং প্রত্যেকটা মানুষ যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং ওনাদের আগামী দিন আমি দোয়া প্রার্থী, ওনাদের দোয়া এবং সেবা এবং ভোটের মাধ্যমে যাতে ওনাদের কাছে যেতে পারি সেই সহযোগিতা আমি কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।